করলা ভাজির খুবই সহজ এবং ডিফারেন্ট একটি রেসিপি আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। চলুন শুরু করি আজকের এই পুরো রেসিপির জন্য প্রথমে করলা নিয়েছি 5 থেকে 6টা, ধুয়ে পরিষ্কার করে পাতলা করে কেটে নিয়েছি গোল গোল করে, এবং একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। চুলায় একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা 1/3 কাপের মতো হবে এবং পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু এটাতে অন্য কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। তেলের সাথে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। আরও ব্যবহার করছি ছোট সাইজের চিংড়ি মাছ। এখানে আমার হাতের কাছে এই সাইজের মাছটাই ছিল, তার জন্য দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বড় বা মাঝারি সাইজের কোনো চিংড়ি মাছ থাকে ব্যবহার করতে পারেন। পেঁয়াজ এবং মাছ দুটোকেই তেল দিয়ে ভালো করে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ এবং মাছ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছ এবং পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে ধুয়ে রাখা আলু এবং করলা দিয়ে দিলাম। আমরা অনেকেই বাসায় করলা অনেকভাবে রান্না করে থাকি, তবে চিংড়ি মাছ দিয়ে করলার এই ভাজিটি একটু অন্যরকম খেতে হয় এবং এর টেস্টও মশলাযুক্ত যে করলা ভাজি করা হয় তার থেকে একটু অন্যরকম লাগে। বাসায় অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমে রাখতে হবে। চুলার আঁচ যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিচে পুড়ে যেতে পারে এবং উপর থেকে আলু এবং করলা কোনোটাই সেদ্ধ হবে না, কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা অবশ্যই পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ এটা ভাজিটা একটু লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত রান্না করব। ভাজি অলমোস্ট হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। একটু লবণটা চেক করে নিব, লবণটা একটু কম হয়েছে, আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সো আমার রেসিপি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি এবং পেজটির সাথে থাকবেন।